গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ সবসময় মাথাটাকে নিচু করে রাখত। রাজ্যের সবাই চিন্তিত থাকত, প্রভাবশালী বাদশার মাথা কেন নিচু। খাদেম জিজ্ঞাসা করে কিন্তু কোনো উত্তর পায় না। একদিন হঠাৎ সবার সামনে বাদশাহ হাসি দিয়ে উঠলেন। খাদেম ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, বাদশাহ আজকে কেন আপনি হাসতেছেন? প্রতিদিন তো মাথাটাকে নিচু করে রাখেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহিমুল্লাহ ডাক দিয়ে বলেন, খাদেম আমি মাথাটাকে কেন নিচু করে রাখি জানো? কারণ আমি সুলতান মাহমুদ কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি কিভাবে দিব, এই টেনশনে আমার মাথাটা সবসময় নিচু হয়ে থাকে। আল্লাহু আকবার। আমি অন্ধকার কবরে কেমনে পার করবো, সেই টেনশনে আমার মাথাটা সবসময় নিচু হয়ে থাকে। আমার নবী আমাকে সুপারিশ করবে কিনা, এই টেনশনে আমার মাথাটাকে নিচু হয়ে থাকে। খাদেম বলতেছি, তাহলে বাদশাহ আপনি কেন আপনি হাসতেছেন? গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ হাসি দিয়ে বলতেছেন, খাদেম গতকালকে রাতে স্বপ্নের মধ্যে তাজুদের মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এসে বলল, স্বপ্নে এসেছিল, আমাকে বলতেছে, সুলতান মাহমুদ তোমার আর কান্না করার কোনো প্রয়োজন নাই, মাথা নিচু রাখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাত দিবে। আল্লাহ তোমার এই কৃতকর্মের জন্য তোমাকে জান্নাত উপহার দিবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাই সুলতান মাহমুদ হাসতেছেন। সুলতান মাহমুদ বলেন, আমার নবী আরো বলেছেন আমাকে আরো বলেছেন যে আল্লাহ আমাকে নাকি জান্নাত দান করবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন কত বড় আল্লাহর ওলি ছিলেন তারা। তার মৃত্যুর ৪৬ বছর পরে তার কবর থেকে যখন অক্ষত লাশ পাওয়া গেছে, আমার মনে হয় তার লাশটাকে এখনো বের করা হয়, তাহলে এখনো অক্ষত পাওয়া যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হচ্ছে আল্লাহর ওলি। এরকম বহু আল্লাহর ওলি বাংলাদেশে এখনো আছে যাদের লাশ এখনো অক্ষত। তাদের মতো যেন আমরা সাজাতে পারি, নবীর আদর্শের জন্য আমরা রঙিন করতে পারি জীবনটাকে।